বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ের সন্তান ডক্টর এস এম শাহানুরের আজকে জন্মদিন। প্লাস আজকে এখানে উপস্থিত আছেন ঐশী বাংলা পত্রিকার সম্পাদক মহোদয় এবং আছেন ঐশীনগরের মহাসচিব মহোদয় এবং আপনারা যারা আছেন সাংবাদিকবৃন্দ, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। দেখুন, আমি সবসময় একটা কথা বলি যে আপনারা কিন্তু বাংলাদেশের সূর্য সন্তান, কারণ আপনারা সত্যের সন্ধানী, আপনারা জাতির বিবেক চতুর্থ নম্বর স্তম্ভের মধ্যে যদি আসে, আপনারা ঐশী বাংলা জাতির বিবেক হিসেবে কাজ করছে। এবং আমিও আশা করব যে এই ঐশী বাংলা যাতে যতগুলি পত্রিকা আছে প্রথম আলোর পর্যায়ে চলে যাবে, আমি আশাবাদী। তো তারা যদি ভালো কাজ করে ইনশাল্লাহ এই পর্যায়ে চলে যাবে, কারণ মানুষের যদি সৎ উদ্দেশ্য থাকে তারা ভালো কাজ করার, তারা উপর উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কবি এস এম শাহানুর ভাই এবং ঐশী বাংলার যে সাহিত্য সম্পাদক, ওনার জন্মদিন উপলক্ষে আমি ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রসঙ্গে কবি আল্লামা ইকবালের কবিতা দিয়ে শুরু করতে চাই। যখন তুমি এসেছিলে ববে একা, কেঁদেছিল তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো এই যে কবি যে বলেছেন, কবি আল্লামা ইকবাল যে কথা বলেছেন, আমার মনে হয় ওনার জীবন এই কবির কথার সাথে ওনার জীবনের মিল আছে। তো আমরাও আশা করব এবং ঐশী বাংলা পরিবার ওনার জন্য দোয়া করবে এবং আমিও আমার পক্ষ থেকে ওনার জন্য দোয়া করছি। সবচেয়ে বড় কথা হলো আমাদের মানুষ হতে হবে, আমরা সেবক হতে হবে, আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে আলোকিত করতে হবে। আমার একটা স্লোগানই আছে, আসলে আমরা মানুষ হই, সেবক হই, মানবিক আচরণ করি। অবজ্ঞা নয় মর্যাদা, জয় হোক মানবতা, জাগ্রত হোক মানবিকতা, বেঁচে থাকুক মনুষ্যত্ব। আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হতে হবে। যেমন দেখেন, আমাদের সমাজে কিন্তু আজকে মহিলারা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। যেমন পরিবার, আমি 1200 তালাক নিয়ে গবেষণা করেছি। সেখানে আমি কি অ্যাসেসমেন্ট করেছি জানেন? যে মৃত্যুর আগ পর্যন্ত পরিবার প্রধান তার মেয়েকে, মাকে, বোনকে যদি পকেট মানি না দেয়, তাহলে সে বিপদে যাবেই। তাকে কে রক্ষা করবে? সে তাকে উদ্যোক্তা বানাতে হবে, সে কাজ করতে হবে। আমাদের সমাজে যদি আমরা প্রতিষ্ঠিত না হই এবং সমাজকে যদি আমরা আলোকিত না করতে পারি, তো এই লক্ষ্যে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা সে কাজগুলো করে যাব এবং ঐশী বাংলা সে কাজ করতেছে। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ঐশী বাংলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো আমরা হিংসা আমাদের মধ্যে খুব বেশি, আমরা একজনের ভালো দেখতে পারি না। এটা নিয়ে সেটা আমরা আমাদের বাংলাদেশ বন্ধু সমাজ হিংসামুক্ত দিবস 23শে নভেম্বরকে ঘোষণা করেছি। আমরা 11 সাল থেকে এই দিবসটা পালন করে আসছি এবং 31শে ডিসেম্বর আমরা কৃতজ্ঞতা দিবস পালন করে আসছি। তো এইটা আমার ঐশী বাংলার পত্রিকার যে সম্পাদক মহোদয়, ওনার মধ্যে যে কৃতজ্ঞতা বোধ আমি দেখে আমি খুব ওনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। যে উনি যে গত 6 তারিখের প্রোগ্রামটা উনি সাকসেসফুলি করতে পেরেছেন, যার জন্য আমাদের সম্পাদক মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা কিন্তু সবার মধ্যে কিন্তু কৃতজ্ঞতা বোধ নাই। আমরা কিন্তু অকৃতজ্ঞ জাতি। আমরা যে আল্লাহ যে আমাদের বেঁচিয়ে বাঁচাই রাখছে, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় রহমত। যেমন দেন আমাদের বডির দাম সম্পাদক মধ্যে বললেন 500 কোটি টাকা, আসলে 5,000 কোটি টাকা সম্পদ। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ যে জীবন 5,000 কোটি টাকার সম্পদ নিয়ে আমরা লাইফ ফিট করতেছি, অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিছুই করছি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, আমরা মিথ্যা কথা বলতেছি, সত্য কথা বলতেছি না, আমরা ভালো কাজ করতেছি না। এই যে আমাদের অধঃপতন, এই জন্য সবচেয়ে বড় কথা হলো, আমি সবসময় দুইটা কথা বলি, আমাদের অ্যাটিটিউড প্রবলেম অ্যান্ড ফাউন্ডেশন প্রবলেম। আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ প্রোয়েক্টিভনেস না। আমাদের যদি পজিটিভ প্রোয়েক্টিভনেস থাকতো, তাহলে আজকে সমাজে অধঃপতনগুলি হতো না। যেরকম দেখেন, একজন নুরা পাগলাকে আজকে আগুনে পোড়ায়া পুরো বিশ্বের কাছে কিন্তু সে আজকে আলোকিত হয়ে গেছে। প্রত্যেক বিশ্বের মানুষ ক্ষতি করতে যায়, তার কিন্তু উপর করে ফেলাইছে, তার ভক্ত কিন্তু বেড়ে গেছে এখন। এই যে মানুষের যে অন্যায়, এটা কিন্তু অন্যায়, যে কাজটা করছে যারাই করছে, এই অন্যায় আমরা করতে দিব না। এই যে সত্যের প্রতিবাদ আমরা করব। কোনো মানুষই যাতে আল্লাহ এভাবে কাউকে অপমান না করে, কারণ সৃষ্টির মানুষ, কারণ সৃষ্টির কোনো অকল্যাণ আমরা চাই না। সবচেয়ে বড় সৃষ্টিশীল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সবাইকে ভালো রাখে। আর আমাদের যে ঐশী বাংলার একজন সাংবাদিক মোল্লা জামান বাচ্চু ভাই, উনি 6 তারিখের প্রোগ্রাম করে গেছেন। দেখেন, সকালবেলার দনিরতি ফকির, সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা। উনি হয়তো 6 তারিখে প্রোগ্রাম করে গেছেন, গিয়ে উনি রাত্রেবেলা উনি ইন্তেকাল করেছেন। এই যে ওনার প্রতি সুখচন্দ্র পরিবারের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার পরিবারের জন্য আমি দোয়া করছি উনি যাতে আল্লাহ জান্নাতবাসী করেন
এবং ওনার পরিবারের জন্য যদি আপনারা ঐশী বাংলা পরিবারের পক্ষ থেকে কিছু করার থাকে সে আমি অনুরোধ জানাবো, এবং যাতে এই পরিবারটাকে আমরা সাপোর্ট দিতে পারি তার জন্য আপনাদের করার জন্য আমি সম্পাদক মহোদয়কে বলবো, এবং সবাই আসলে কন্ট্রিবিউশন করলে এটা পরিবারকে আমরা সহযোগিতা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো সবচেয়ে বড় কথা হলো আমরা যদি আমাদের একজনের পাশে একজন দাঁড়াই, হ্যান্ডস টু সার্ভ, সাহায্যের হাত বাড়াই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আসলে। তো আমরা পরিবারকে দেখব, সবচেয়ে বড় কথা হলো আমরা নিজের পরিবারকে দেখব, সেলফ রেসপেক্ট যেটা। আমরা দেখেন আমরা অনেক বড় বড় নেতা হয়ে গেছি, নিজের বউ বাচ্চার খবর রাখি না। এটাও কিন্তু আরেকটা সমাজে অধপতন, যে কথাটা আমি বলতেছিলাম, যে আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ প্রোঅ্যাক্টিভনেস না, এবং আমরা আসলে আমাদের মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে, আমরা সেটা বিকশিত করতে পারি না। কেন পারি না? আমাদের আর্থিক সচ্ছলতার কারণে। আমাদের সম্পাদক মধ্যে বললেন আসলে আমরা কিন্তু আর্থিকভাবে দুর্বল না, প্রত্যেকটা মানুষই কিন্তু তার সচ্ছল, সে কিন্তু ইচ্ছা করলে করতে পারে। যেমন দেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তো আমি মনে করি যে আমাদের ঐশী বাংলা সে জেগে উঠেছে, তাদের রাত পোহাবে ইনশাল্লাহ। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।